আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রানী কিচেন বিডি। আজকের রেসিপি হচ্ছে গাজরের পুলি পিঠা। এটি খুব মজাদার একটা রেসিপি, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। রেসিপিটা চলুন শুরু করে দিই। এর জন্য পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে আসলে এখানে আমি দিচ্ছি একটি তেজপাতা, একটি দারুচিনি। এরপর এখানে আমি দিচ্ছি 3টি এলাচ। এরপর এটাকে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, ফ্লেভার আসা পর্যন্ত। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্ল্যাশ করে রাখা, এগুলো আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি, একদম মিহি করে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। এরপর গাজরটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, স্বাদ বুঝে চিনিটা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি একটু লবণ। এরপর চিনিটা খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি যাতে সবটার সাথে মিশে যায় এবং চিনিটা গলে আসা পর্যন্ত এটা আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ঢাকনা। এরপর আমি এটাকে দেখে নিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেছি এটা অনেকটাই ম্যাশ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। এরপর এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমার পুরটা রেডি। এবার আমি একটা পাত্রে পানি দিয়ে দিচ্ছি ডো তৈরি করার জন্য। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। এরপর পানিটা ফুটে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এটাকে আমি নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এরপর ডোটা আমি খুব ভালো করে মথে নিচ্ছি। ডোটা মথা হয়ে গেলে এরপর এটাকে আমি খুব ভালো করে চেপে একটা গর্ত করে নেব যাতে এতে পুরটা দেওয়া যায়। খুব সুন্দর করে একটা গর্ত করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পুর, গাজরের পুরটা দিয়ে এরপর এটাকে সিল করে দিচ্ছি। সুন্দর করে সিল করতে হবে, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। এরপর চাইলে নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করে দিতে পারেন। দেখুন আমার পুলি পিঠাটা কেমন হয়েছে। আপনারা চাইলে এমন করে সিল করে নিতে পারেন। যদি একান্ত এটা না পারেন তখন একটু কাঁটা চামচ দিয়ে ছোট ছোট দাগ কেটে দিলে খুব সুন্দর একটা সিল হয়ে যাবে। এরপর এগুলো আমি ভাপে দেব। এর জন্য একটা পাত্রে আমি গরম পানির ব্যবস্থা করলাম। একটা পাত্রে গরম পানি দিয়েছি এবং এর উপরে দিয়ে দিলাম স্ট্রেনার। গরম পানিটা ফুটে আসলে স্ট্রেনারে পিঠাগুলো দিয়ে ভাপে নিতে হবে, যেমনটা আমরা ভাপা পিঠা বা অন্যান্য পিঠা ভাপে দিই। দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে বাসায় খুব সুন্দর গাজরের পুলি পিঠা তৈরি করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।